রাত পেরিয়ে দিন এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। রাতভর টানা অবস্থান, রাতে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হন নিহত চিকিৎসকের পরিবার। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা পার, নবান্নের বৈঠকের আহ্বানে থামল না প্রতিবাদ। 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের বাইরে লাগাতার অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। যে ছবি দেখছেন আজ সকালের ছবি, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যেন জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান তুলে নেয়, তাদের কর্মবিরতি তুলে নেয় এবং পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও জানিয়ে দেন যে তাদের 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ধর্মঘট অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। অনির্দিষ্টকালের জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই তারা জানিয়েছেন। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ও রক্তিমার কাছে। রক্তিমা রয়েছেন স্বাস্থ্য ভবনে। রক্তিমা, আমরা দেখতে পাচ্ছি রাতভর টানা অবস্থান এবং রাতেই আমরা দেখেছি যে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হন নিহত চিকিৎসকের পরিবার এবং এই মুহূর্ত পর্যন্ত চলছে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা সেখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের আন্দোলন জারি রেখেছেন এবং নবান্নের বৈঠকের আহ্বানেও থামলো না তাদের এই প্রতিবাদ। ঠিক কি ছবি এই মুহূর্তের? ডাক্তাররা কি জানাচ্ছেন? আজকে কি কোনো সমাধান সূত্র বের হবে? আন্দোলন চলছে এবং তাদের বক্তব্য, যদি কেউ তাদের সঙ্গে দেখা করতে চান তাহলে তারা এখানে এসে দেখা করুন, তারা কারোর সঙ্গে দেখা করতে যাবেন না। তারা ডেপুটেশন দিতে এসেছিলেন স্বাস্থ্য ভবনে, সেই ডেপুটেশন দেওয়ার জন্য তাদের যেতে দেওয়া হয়নি, তাই তারা রাস্তায় বসে পড়ে। এবং দেখো, তারপর যখন গতকাল রাতে যে মেল করা হয়েছিল সেই মেল স্বাস্থ্য সচিবের তরফে করা হয়েছিল। তাদের বক্তব্য, যার বিরুদ্ধেই অভিযোগ তিনি মেল করছেন, গোটা বিষয়টি অপমানজনক। এবং এখন তুমি দেখতে পাচ্ছ এখানে যারা ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা তারা কিন্তু নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ না তাদের এই দাবি পূরণ হচ্ছে তারা এখানেই বসে থাকবেন, এটা কিন্তু একেবারে স্পষ্ট করছে। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে বসে আছেন, সেই জায়গা থেকে বর্তমানে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? আমাদের স্ট্যান্ড পয়েন্ট একটাই, ডিএজএস আর ডিএমইর পদত্যাগ। যতক্ষণ না পদত্যাগ করবে আমরা উঠবো না, এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আজকেও যদি আপনাদের দাবি না মেটে তাহলে সেক্ষেত্রে আন্দোলন কতদিন চলবে? যতক্ষণ না আমাদের দাবি মিটছে আমাদের আন্দোলন চলতেই থাকবে। এইবারে আমরা পিছনে হাঁটবো না, আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি, আমাদের ডিমান্ড সব ফুলফিল হচ্ছে। কালকে নবান্নের তরফে বলা হয়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান যে আপনাদেরকে ডাকা হয়েছিল, মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আপনাদের এখান থেকে কেউ যাননি বা কোনো কমিউনিকেটও করা হয়নি। প্রথমত যে চিঠিটা যেটা পাঠানো হয়েছিল সেখানে রেসপেক্টেড স্যার লেখা ছিল, এখানে স্যার এবং ম্যাডাম উভয় আছে, দুজনকে ডাকা উচিত ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যে কোনো অফিসিয়াল লেটার ওইভাবে লেখা হয় না, কিছু রেসপেক্ট, বেসিক রেসপেক্ট আমরাও এক্সপেক্ট করতে পারি দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমরা যাইনি। বুঝতে পারছো, বারবারই কিন্তু তাদের তরফ থেকে একটাই বক্তব্য উঠে আসছে যে কালকে লেটার পাঠানো হয়েছিল সেই লেটার অপমানজনক। কারণ এখানে যারা ডাক্তার যারা উপস্থিত রয়েছেন, ডাক্তার নার্স প্রত্যেকে উপস্থিত রয়েছেন, সেক্ষেত্রে শুধুমাত্র স্যার বলে সম্বোধন করা হয়, এটি তাদের কাছে অপমানজনক। কারণ এখানে প্রচুর মহিলারাও রয়েছেন, মহিলা ডাক্তার, মহিলা নার্স যারা প্রত্যেকেই রয়েছেন, সেক্ষেত্রে গোটা বিষয়টি অপমানজনক বলে তারা মন্তব্য করেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে এবং প্রচুর স্বেচ্ছাসেবী দল আমরা দেখেছি তারা আসছেন শয়ে শয়ে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সেই জায়গা থেকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গোটা বিষয়টি কমিউনিকেট করার চেষ্টা করছেন। দিদি, আমরা দেখলাম আপনারা সকাল থেকে আসছেন এবং এসে এখানকার পাশে দাঁড়াচ্ছেন, এখানকার যারা রয়েছেন, আপনাদের কি বক্তব্য? একটাই বক্তব্য, সবার নতুন করে কিছু বলার নেই, একটাই দাবি। আমরা সকাল থেকে দেখছিলাম আপনারা খাবার থেকে শুরু করে জল সবকিছু দিক থেকে পাশে দাঁড়াচ্ছেন, যেটুকু হেল্প করা যায়। আমরা নিউ টাউন থেকে। বুঝতেই পারছো, তেমনটা বললাম তোমাকে যে প্রচুর সাধারণ মানুষ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী দল একে একে আসছেন এবং ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন। সকালবেলা বেশ কিছু সিনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু একটা বক্তব্য স্পষ্ট করছেন, প্রত্যেকেই জুনিয়র ডাক্তারদের পাশে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে কিন্তু স্পষ্ট জানাচ্ছেন চিকিৎসকরা। একেবারে রক্তিমা, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের যে এই টানা আন্দোলন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, খাবার দিচ্ছেন তাদেরকে এবং বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। রক্তিমা, ঠিক কি ছবি?
চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে তারা মূলত কি চাইছেন। এখানে আলোচনা রয়েছেন, আমরা দেখলাম প্রচুর মানুষজন পাশে এসে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তারদের। সেই জায়গা থেকে এই মুহূর্তে কি অবস্থা, কি স্ট্যান্ড করে রয়েছেন, কি এই মুহূর্তে শুধু আমি এইটুকুই বলতে চাই 1857 খ্রিস্টাব্দে যেরকম সিপাহী বিদ্রোহ কলকাতা থেকে শুরু হয়েছিল, আজকেও ভারতবর্ষে ধর্ষকদের ধ্বংসকারের কাজ কলকাতা থেকে শুরু হলো। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে ধর্ষকরা ভয় পাবে সাধারণ মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে। এটাই আজকে শুরু হয়েছে, এর থেকে বেশি কিছু বলার নেই। একদমই। সুতরাং বুঝতেই পারছো এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য, এবং এই যে গোটা জায়গাটা জুড়ে যে বসে রয়েছেন ডাক্তাররা, তার পেছনেই কিন্তু যে জায়গা, সেই জায়গায় বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এবং একইভাবে এখানে দেখতে পাচ্ছেন খাবার মজুদ রয়েছে। সেই খাবার কিন্তু প্রচুর যারা সাধারণ মানুষ, আশপাশের যারা সাধারণ মানুষ, তারা এসে দিয়ে যাচ্ছেন, যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা এসে দিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই আন্দোলনের পাশে যে তারাও রয়েছে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা চলছে, এবং প্রচুর মানুষজন আসছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেকেই কিন্তু এসে এখানকার যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং প্রত্যেকেই ন্যায় বিচারে কিন্তু এই মুহূর্তে সোচ্চার হয়েছে। একেবারে রক্তিবাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের দাবিতে অনড়, তাদের 5 দফা দাবি রয়েছে এবং তারা তাদের দাবিতে অনড়। অনির্দিষ্টকাল পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যদি না তাদের সেই দাবিগুলো পূরণ করছে রাজ্য সরকারের তরফ থেকে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রক্তিমা। রাত জাগলেন জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান। সকালে জুনিয়র ডাক্তারদের খাবার দিতে দেখা গেল সিনিয়র ডাক্তারদেরও। সাধারণ মানুষের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তারদের, এবং আজ সকালের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সকালে জুনিয়র ডাক্তারদের খাবার দিতে দেখা গেল সিনিয়র ডাক্তারদের। সাধারণ মানুষের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আজ সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর খাবার দাবারের আয়োজন করা হয়, টানা আন্দোলনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররাও পিছিয়ে নেই, তারাও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং সকালে জুনিয়র ডাক্তারদের খাবার দিতে এলেন সিনিয়র ডাক্তাররা। লাইভ ইউ 5